السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد. قال الله عز وجل: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال النبي صلى الله عليه وسلم. وقالت صلى الله عليه وسلم أيضا: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال الله عز وجل أيضا: أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل قضي بينهم. তো যাই হোক, সম্মানিত দূরের কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম মেহেরবানিতে আমরা আজ শুরু করতে যাচ্ছি 8ই রবিউল আউয়াল 1448 হিজরি রোজ শুক্রবার রিয়াদুস্তুদ্দিরা ইসলামিক সেন্টার থেকে আয়োজিত সাপ্তাহিক আয়োজন। তো আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান, তা হচ্ছে যে রবিউল আউয়াল কেন্দ্রিক যে 12ই রবিউল আউয়াল উদযাপন হয় মিলাদুন নবী, তা সম্পর্কে আমরা আজকে শুনব। তো আমি কিছু আয়াত হাদিস উপস্থাপন করেছি, এতে ওয়াজ হয়ে গেছে আসলে। তো এই আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম আয়াত আমরা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে মনোনীত করে দিয়েছি। তাই না? 3টা কথা ওখানে। ওটা কোন দিন ছিল? আরাফার দিন, 10ম হিজরি, বিদায় হজে। আর ওই বছরই তিনি কয়েক মাস পরে আজ রবিউল আউয়াল মাসে তিনি মারা গেছেন। কিন্তু কোন তারিখে মারা গেছেন এটা নিয়ে অনেক মত আছে, অনেক। তার মধ্যে উল্লেখযোগ্য যে আর রাহিকুল মাখতুমের লেখক যেটা করেছেন সেটা তিনি বলেছেন এই যে জন্মের যে তারিখ, তার মধ্যে বহু তারিখের মধ্যে অগ্রাধিকার প্রাপ্ত হচ্ছে 9 তারিখ। 9 তারিখ রবিউল আউয়াল মাস, ঠিক আছে, কিন্তু তারিখ কোনটা? 9 তারিখ। তো তার মধ্যে 12 রবিউল আউয়ালও আছে, কিন্তু ওটাও অগ্রাধিকার প্রাপ্ত নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল সোমবার। ওটা আবার ঠিক, 12ই রবিউল আউয়াল সোমবার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, তাহলে ওটা মৃত্যু দিবস নাকি জন্ম দিবস? জন্ম দিবস। আচ্ছা, সোমবার, এটাও ঠিক। সোমবারে তিনি মৃত্যুবরণও করেছেন, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি সোমবারে রোজা রাখেন, ব্যাপার কি? তখন হচ্ছে হাদা ইয়াউমুন উলিদতু ফি ওয়া বুইসতু ফি, আমি এটা এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি নবুয়ত পেয়েছি। তাহলে তিনি জন্মের দিন উপলক্ষে, সোমবার উপলক্ষে তিনি সিয়াম পালন করেছেন। আর ঈদের দিন সিয়াম পালন করা জায়েজ না নাজায়েজ? তো ঈদ যদি এটাই শ্রেষ্ঠ হয়, সর্বকালের শ্রেষ্ঠ ঈদ, শ্রেষ্ঠ নবীর জন্ম ঈদ, এটা বলা হয় কি হয় না? এটা ঈদ অভিহিত করা হয়। তাহলে ঈদের দিন ওটা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, কেমন কথা হলো এটা? আমরা ঈদ পালন করছি আর ওটা আসলে মৃত্যু দিন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মৃত্যু, তাহলে যে 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 কি কেক কাটে জন্মের দিনে আর শোক পালন করে কিসের দিনে? আমাদের সমাজে মৃত্যুর দিনে। তাহলে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর দিনে ওটা শোক না পালন করলে একটা সাজে, তাও ওটা সাজে না, ওটাও জায়েজ নেই সুন্নতে। কিন্তু ওই দিন যদি আনন্দ প্রকাশ করে, সে নবীর কি মহব্বতকারী বলবেন না কি বলবেন? মহব্বতকারী কেউ ওই দিন করতে পারে? এক কথায় আমি ফিরে আসি তাইলে। আর
আল্লাহ রাব্বুল আলামিনও সতর্ক করেছেন যারা এরকম করবে, চালু করবে, যদি কিয়ামত না থাকতো, ফয়সালার দিন না থাকতো, তাহলে আজই তাদের ব্যাপারে একেবারে আযাব এসে ফয়সালা হয়ে যেত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন নতুন প্রথা, নতুন বেদাত চালু হওয়ার ব্যাপারে। তো যেটা হাদিসটা আমি করেছি, ওটা জানলেই, ওটা বুঝলেই কিন্তু আমরা বেদাত চিনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাওয়ারাদ। এর তিনটা কথা আছে, তিনটা কথা ব্রেনে ঢুকিয়ে নেবেন আজীবনের জন্য। যে আবিষ্কার করলো, যে চালু করলো, ফি আমরিনা ফাই দীনিনা, ফি দীন না, আমাদের দিনের মধ্যে, হ্যাঁ, তো কি মা লাইসা মিন, আর এটা মানে দলিল বিহীন, যা দিনের অন্তর্ভুক্ত নয়, যা দলিল তার হচ্ছে দিনের অন্তর্ভুক্ত, যা দলিল বিহীন। তাহলে তিনটা কথা যদি দিনের মধ্যে হয়, আবিষ্কৃত হয়, দলিল নাই, এরকম হলেই সেটাই বেদাত। এখন রবিউল আউয়াল মাস আসলে যা হয় তার দলিল কোথায়? দলিল যদি খোঁজা হয় কোরআনে হাদিসে, সেটা নবীর প্রতি দরুদ, নবীর ইতাআত, নবীর মুহাব্বত, নবীর তাজিম, এগুলাই পাবো, তাই না? এগুলা দরুদ সালাম এগুলাই পাবো আমরা কোরআনে, এরকমই পাবো। তাইলে নাই এখানে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে ঈসা আলাইহিস সালাম ছিলেন, তার কি তিনি মিলাদ করেছেন? তার বাবা মার মিলাদ করেছেন? কোনো তার ছেলে মেয়ের, কোনো চাচার, সাহাবা কেউ কারো করেছেন? করেন নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবারা করেছেন? করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন তার খেলাফতকালে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন তার খেলাফতকালে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে আরো খলিফা অতিবাহিত হয়েছেন, বাদশাহ অতিবাহিত হয়েছেন, ইমাম আবু হানিফা করেছেন, তারপরে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল কেউ করেছেন? করেন নাই। তাহলে দলিল নেই। এই জন্য তার হুকুম কি? ওটা হাদিসে ফিরে যায় যে এমন কিছু করলো যেটা আমাদের দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা কি? প্রত্যাখ্যাত, সেটা অগ্রহণযোগ্য। তাইলে প্রথম হিজরি শতাব্দী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত কোনো হাদিস ছিল না মিলাদুন নবী উপলক্ষে বিশ্বে বা আকাশের নিচে জমিনের উপরে। সর্বপ্রথম আবিষ্কার হয় 400 হিজরির প্রায় 60-এর পরে, 460-এর পরে মুইজলে দ্বীনিল্লাহ শিয়া খলিফা কারামতি খলিফা আবিষ্কার করে। সে 6টা মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিলাদ, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমার মিলাদ। এরপর থেকে এটা আবিষ্কার হয়ে চলে আসছে মুসলিম বিশ্বে। তো যেটা নবীর যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, আইম্মায়ে কেরামের যুগে ছিল না, সেটা আজকে এটা সুন্নত হয়ে গেল, এটা অনেক সওয়াবের কাজ হয়ে গেল। কোথায় আমাদের ঈমান? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বলে না এটা ভালো, এই বেদাত, ভালো বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি খুতবা এই জন্য লম্বা করেছি, ওতে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, নাসাইর অতিরিক্ত আছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামী। প্রত্যেক নতুন আমল শরীয়তের মধ্যে এটা গুমরাহি, আর প্রত্যেক নতুন আমল বেদাত, আর প্রত্যেক বেদাতি গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কার এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, এটা আপনাদের শোনানো হয়েছে। ঠিক আছে, বলছে না না, ওখানে ভালো বেদাত আছে, তো হাসানা, বেদাতে হাসানা আছে। তো রাসূল সাল্লাল্লাহু বললেন কুল্লু বেদাতিন দালালা, আর আপনি বলবেন দাবি করে, জোর করে নবীর উপরে চাপিয়ে দিয়ে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো ওটা বুঝেন নাই, তার কাজে ওখানে ভালো তো বেদাত আছে না। এখানে ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, বলেছে যে না, বেদাতের মধ্যে কোন রকমের হাসানা বলে কিছু নেই, যা সম্পূর্ণটাই বেদাত। আর যেটা হাসানা বলতে চায় কেউ, সেটা আসলে এটা শরীয়তের মধ্যে নয়। সেটা হচ্ছে কি ওয়াসাইল, মাধ্যম, তারপর পুনর্জীবনের সুন্নত গুলা করা। যেমন বলতে পারে যে কোরআনে তো নুক্তা ছিল না, এটা হাসানা। তারপরে জের জবর ছিল না, এটা হাসানা। মসজিদের ধরে ছিল না, এটা হাসানা। এগুলা বইলা মানুষকে গুমরাহ করে বলে মিলাদও হাসানা, কিয়ামও হাসানা, এইভাবে বুঝ দেবে না। এগুলা কখনোই না। এই যে নুক্তা দেওয়া, এগুলা দেওয়ার ওয়াসাইল, এটা পদ্ধতি, এটা মাধ্যম। তারপরে ওই হাদিসও তারা নিয়ে আসে, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা আজরু মান আমিলা বিহা, যে একটা সুন্নতকে চালু করবে, হাসানা সুন্নত, যে তাইলে তার ওই রকমই সওয়াব হবে
যে তার চালু করার ফলে যারা আমল করবে তার সমতুল্য কমিয়ে নয়। যেমন মান সান্না সাইয়াতান ফালাহু আলাইহি উজরুহা উজরু মান আমিলা বিহা ইলা আখিরিল হাদিস। ওরকম ভাবে কেউ যদি খারাপ সুন্নত খারাপ আমল চালু করে তাইলে তার ওই পাপই হবে যে যারা ওই তার দেখানো বা শোনানোর জন্য আমল করেছে সেই পাপ, কারো পাপ কমিয়ে নেওয়া নয়। এখান থেকে তারা বলে যে এখানে সুন্নাহ হাসানা আছে, তারপর সুন্নাহ সাইয়্যা আছে, তো বেদাত হাসানা সাইয়্যা আছে, এটা আজগবি কথা। ওই সুন্নাতের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করার অর্থ, এটা একটা প্রেক্ষাপট আছে। ফকির মহল আসলো, গরিব মহল আসলো, তারা অবস্থা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন দানের, কেউ দান করছে না, তখন এর মধ্যে একজন এক টুকরি খাদ্য খাবার নিয়ে চলে আসলো। তো ওইটা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সান্না সুন্নাতান হাসানা। উনি বললেন এই যে সুন্দর চালুটা যে করলো তার ওই রকমই স্বভাব হবে। এর দেখা দেখি, তখন এর দেখা দেখি সাহাবারা অন্যরা একেবারে দান করা শুরু করে দিলেন। এটা হচ্ছে প্রেক্ষাপট হাদিসের। তাহলে এই সুন্নাতের অর্থ কি, যে মৃত সুন্নতকে তারপরে যেটা আমল হতো না ওটাকে আবার পুনরায় যে চালু করলো সেটা এখানে উদ্দেশ্য। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস থেকে নেই, আপনার এর থেকেই প্রশ্ন করা হবে আপনাদেরকে যে নি'মাতিল বিদআতু হাদিহি। তো এইটা খুব একের বেদাতীদের খুব জোরালো দলিল, এটা সহিহ বুখারীর বর্ণনা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বেদাত বলেছেন, বেদাতে হাসানা বলেছেন, আর আমরা বললে দোষ কি। আর এখানে আসলে অজ্ঞতার একটা সীমা আছে। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন লাগাতার তারাবির নামাজ পড়েছেন সাহাবাদেরকে নিয়ে, কিন্তু পরে 4th দিন আসলেন না কেন? ভয়ে যে এটা আল্লাহ পছন্দ করে এটা ফরজ করে দেবেন, এর তিনি কারণ দর্শিয়েছেন। এটা এরপরে তিনি আসেন নাই, এরপর আর হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও গেছে পুরা, আর তারাবি জামাতবদ্ধ হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমে জামাতবদ্ধ হয় নাই, তারপর যখন তিনি দেখছেন আব্দুর রহমান আল কারি নামে একজন সাহাবীকে সাথে নিয়ে যে এখানে একজন পড়ছে, ওখানে একজন পড়ছে, এখানে একজন পড়ছে, তারাবি কিয়ামুল লাইল করছে, তখন বলছে যে যদি একসাথে করে দেওয়া যায় কতই না সুন্দর হয়। তো তিনি এটা করে দিলেন, উবাই বিন কাবের নেতৃত্বে তার ইমামতিতে এক করে দিলেন, বা অর্থাৎ জামাতবদ্ধ করে দিলেন। পরে তিনি আবার ওই আব্দুর রহমানকে সাথে করে এসে, আব্দুর রহমানই এটা বর্ণনা করছে, সহিহ বুখারীর বর্ণনা। তো শেষে আব্দুর রহমান বলছেন পরবর্তী দিন আয়েশা উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছেন নি'মাতিল বিদআতু হাদিহি, কতই না চমৎকার এই চালু করে দেওয়াটা, এই যে তারাবির জামাতটা চালু করে দেওয়াটা। এখানে এখন বলেন এটা আপনারা সবাই আমরা বুঝবো যে এটা বেদাত নাকি আসলে কি এটা। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছিলেন, আগে আপনাকে বললাম 3 দিন পড়েছিলেন, 14 আসলেন না কেন? এটা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়। এটা কি আর বেদাত থাকলো? আর বেদাতের এটা শাব্দিক অর্থ উমর রাদিয়াল্লাহু তাআলা শাব্দিক অর্থে বলেছেন, তার আরব ওই শব্দ প্রয়োগ করেছেন ওখানে, যে এই যে চালু করাটা, নতুন ভাবে চালু করাটা কতটা সুন্দর লাগলো। হ্যাঁ, এটা শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় বেদাত কোনটা? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনের মধ্যে নতুন করে দলিল ছাড়া। আর এটা দলিল আছে না নেই? এই তারাবির নামাজের দলিল রাসূল থেকে আছে না নেই? 3 দিন পড়েছেন, তাহলে এটা আর কি বেদাতে হাসানা থাকলো? হ্যাঁ, এটা বেদাত হাসানা থাকলো? এই বলে মানুষকে ধোঁকা দিয়ে কত বেদাত করিয়ে নিজের গুনাহ বৃদ্ধি করা হবে। আল্লাহ আমাদের হিদায়াত দিক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নতকে আঁকড়ে ধরার আর বেদাত থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন। এর থেকে আমরা এটাই বুঝলাম যে কুল্লু বেদাতিন দালালা, তার মানে মিলাদুন নবী উদযাপন করাটাও একটা তাজা বেদাত, যার কারণ হচ্ছে এটার কোনো দলিল নেই। আল্লাহু আ'লাম। জি বলেন, কে প্রশ্ন? আমাদের দেশে প্রচলিত বুখারী খতম করে এরপরে কোরআন খতম করে মিলাদ করে, এটা কি বিদআতের অন্তর্ভুক্ত নাকি? ভাইকে ধন্যবাদ। এই আলোচ্য বিষয়ের আলোকে তিনি প্রশ্ন করেছেন যে আমাদের কোরআন খতম করে বা আরো কি যে বুখারী খতম করে যে মিলাদ করে সেটাও কি বেদাত? আসলে এখানে আমাদের বুঝের ভুল। মিলাদ কি? মিলাদ কেনই বলবো আমরা? কোরআন খতম করে যে কিছু আয়োজনকে ওটা মিলাদি বলবো কেন? দোকান উদ্বোধনকেই বা মিলাদ বলবো কেন? আর ছেলে পাশ করেছে এদের মিলাদ দিব, এটাই বা মিলাদ বলবো কেন? মিলাদুন নবী অর্থ কি? মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উদযাপন করা, যেটা পরিভাষা হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। আর বললাম যে জন্মের তারিখের কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই যে কোন তারিখ, কিন্তু মৃত্যু তারিখ সোমবার, ওটা ঠিক। আর ওই তারিখে সোমবারে আপনি রোজা না রেখে করছেন আপনি মিলাদ, তো এরকম। তাহলে এটা
কথাটাই তো ঠিক নয়। না সওয়াবের হ্যাঁ, আশায় যে কথাটাই তো ঠিক নাই। এখন যেটার দলিল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেষ করে কি বলেছেন? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কোরআন খতম করার দোয়া। কোরআন পড়েছে, পড়তে শেষ করেছেন না, এটা পড়েন। তারপরে কোরআন খতম দিয়েছেন, আপনি দোয়া করতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারকে সাথে করে আপনি দোয়া করেছেন, আপনি দোয়া করতে পারেন, ঠিক আছে। কিন্তু মিলাদের নামে আয়োজন করবেন, হ্যাঁ, আরো 10 জনকে নিয়ে আরো বর্ষে দিবেন, কোরআন খতম বর্ষে দেওয়া, 40 করা, এগুলা সব নব আবিষ্কৃত, যার কারণ হচ্ছে এর কোনো দলিল নেই। আর কারো কোনো বা আপনি আলোচ্য বিষয়ে জি বলেন। আর দুইটা তো ফাইজও আছে। আমরা যে একজন ইমাম নিযুক্ত করি, হ্যাঁ, সেই ইমামে নামাজ পড়ায়, সেই ইমামের যদি টাকুর নিচে কাপড় থাকে তার পিছনে নামাজ হবে? যাই হোক, আমরা আলোচ্য বিষয় আজকে মিলাদের উপরই প্রশ্ন চাচ্ছিলাম, তো উনি যে প্রসঙ্গ বলেছেন, তো ধন্যবাদ ভাইকে। আসলে কাবিরা গুনাহগার এর নামাজ যেহেতু কবুল হবে, এর ইমামতি কবুল হবে, এর ইমামতিতে নামাজ কবুল করা। কত মানুষ ও তো দেখিয়া পড়েছে, ওর ভিতরে কত পাপ আছে, ও সুদখোর, ও ঘুষখোর। এখন কয়জনকে আপনি কাকে কয়জনকে যে এই কাবিরা গুনাহ মুক্ত পাবেনই না এই যুগে। নামাজ সহি হওয়া হ্যাঁ, কিন্তু শর্ত। হ্যাঁ, আমি বলি, হ্যাঁ। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে সাল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির। হ্যাঁ, প্রত্যেক সৎ ব্যক্তি এবং ফাজের পাপী ব্যক্তির পিছনে নামাজ পড়ো। বা আহলে সুন্নাতুল জামাত ফাসিক এবং তারপরে যে সৎ মানুষের পিছনে নামাজ পড়ে। আরেকটা কায়দা ওই ওলামায়ে কেরাম বলেছেন, যার নিজের নামাজ সহিহ শুদ্ধ, তার ইমামতিও শুদ্ধ হবে, ঠিক আছে না। তার নিজের যদি নামাজ হয় তাহলে, এখন এই যে এটা আবু দাউদে একটা হাদিস আছে যে টাকনুর নিচে প্যান্ট পরলে, পায়জামা পরলে, লুঙ্গি পরলে অজু থাকে না, আছে ওটা হাদিস, কিন্তু দুর্বল এটা। অতএব অজু যেহেতু আছে, ও অজু থাকলে হয়ে যাবে। দাড়ি চাচা বলেন, দাড়ি কাটা বলেন, এগুলো ফাসিক। হ্যাঁ, এদের একমাত্র কাফের হয়ে যাওয়া, শিরক হয়ে যাওয়া, এগুলা আমরা দেখেন, এগুলা কাবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য আমরা কেউ কাউকে তাকে কাফের বলতে পারবো না। টাকুর নিচে চলে গেলে, দাড়ি মুন্ডন করলে তাকে কাফের বলতে পারবো না, কিন্তু কাবিরা গুনাহগার, ফাসিক বটে। কিন্তু এটা আমরা দেখি পাচ্ছি, কিন্তু সে যে মাজার পূজারী, সে যে তার মধ্যে যে শিরিক আছে, কুফুর আছে ভিতরে, শিরকি কথা, কুফুরি কথাতে ভরা ভিতরে, সে স্পষ্ট জানি, তো ওটার কোনো আমাদের আপত্তি থাকে না। এটা আসলে তো আবার আসি, তাহলে মিলাদের দিকে আসেন। আচ্ছা, একটা অবধি অনেকেই আছে একসাথে সালাত আদায় করবেন, তার ভিতরে যদি কেউ ইমাম নিযুক্ত না, আমরা 10-12 জন গেছি, টাকনার নিচে যিনি আছে অথবা দাড়ি নাই, তাকে সামনে দিয়েন না। কিন্তু ইমাম নিযুক্ত হয়েছে, নিযুক্ত ইমাম, তার পিছনে আপনি নামাজ পড়তে বাধ্য। নতুন জামাত আর করবেন না, বোঝা গেছে তো? স্পষ্ট। রাসূলের পরবর্তী যুগেও দেখা গেছে যে ফজরের নামাজে তিনি অনেক করেছে, তারপরও সাহাবারা জীবিত ছিলেন, তারপর নতুন জামাত তারা করেন নাই, বড় ফিতনা হয়ে যাবে। বোঝা গেছে তো? 10-12 জন সমুদ্র সৈকতে গেছেন, একজন টাকটার নিচে, তাকে সামনে দিয়েন না, ভালো তাকেই দেন। কিন্তু ইমাম যিনি নিযুক্ত, ওখানে ইমামের পিছে নামাজ না পড়ে আলাদা জামাত বানাইবেন, এই ফিতনা যেন না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা অসৎ, মানে গুনাহগার, তার পিছু সালাত আদায় হবে। আর কি বলছিলাম? আমাদের শরিয়া অনুযায়ী আমরা নামাজ পড়াই দেখলাম, ইমাম থাকা আছে, নিযুক্ত আছে, তারপর অন্যজনকে দিয়ে নামাজ পড়াই, অথচ তার পায়ে নিচে টাকুর। ওটা একই কথা। এটা সামাজিকতার দেখেও দেখতে হবে। এমনও দেখা গেছে আপনি একজন সাধারণ একটা গুনাহগারকে ওকে বাধা দেওয়ার কারণে এমন মানে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তারপরে সেরে কাছে ঢুকে হলো, সেদিকেও দেখতে হবে। ভাই, আপনি প্রশ্ন করেন। আমি বলতে চাইছিলাম দুরূদ পড়া কি বলতে পারি? আমি একটা ভালো একটা কাজের উদ্দেশ্যে কিছু আলেমদেরকে একত্রিত করে দুরূদের আয়োজন, দরুদের আয়োজন করি, ওনারা এসে দরুদ করে চলে গেল। এটা কি বৈধ? আইসা দুরূদ পড়বে, দোয়া খাই করবে। জি। ধন্যবাদ ভাইকে। উনি প্রশ্ন করলেন যে যদি দরুদের আয়োজন হয় তাইলে সেটা কি হবে।
তা আসলে আমরা এর উত্তর নিব রসুলের কাছ থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কিছু আবিষ্কার করলো, চালু করলো, যেটা আমার দিনের মধ্যে নেই, আমার আমলের মধ্যে নেই। মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা রাসূল দেবে সেটাই নেব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা দেখেন, নবীদেরই এইটাই নীতি, অকাট্য নীতি, যে এমন কোনো ধরনের ছোট থেকে বড় কল্যাণ নাই যেটা তারা শিখিয়ে যান নাই, উম্মতকে বলে দিয়ে যান নাই, প্রচার করে দিয়ে যান নাই। এমন কোন শার এবং পাপ নাই যেটা সম্পর্কে উম্মতকে সতর্ক করে দিয়ে যান নাই। তো এখন এই যে এটা একটা খুব কল্যাণের, তাই না, দরুদের আয়োজন করা এটা কল্যাণের জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাম বলে গেলেন না। আর নবীদের মধ্যে সেরা এই এটার বাস্তবায়নকারী আমাদের নবী। তো ওইভাবে একসাথে দরুদের আয়োজন, এটা একটা ভালো জিনিস, কল্যাণের জিনিস। আর বলে গেলেন না, না ভুলে গেলেন? যদি এটা আমি নিজে থেকে, এটা যদি থাকে রসুলের নির্দেশনায় থাকে, সাহাবাদেরকে যদি নিয়ে নিজে দুরুদের আয়োজন করে থাকেন, বা এইভাবে একসাথে সম্মিলিতভাবে দুরুদ পড়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন, ফজিলত বর্ণনা করে থাকেন, আমরা করবো না কেন? হ্যাঁ, আর যদি না বলে থাকেন, না করে থাকেন, তো ওই বেদাতের অন্তর্ভুক্ত হবে, যে বেদাত থেকে তিনি সতর্ক করে গেছেন। আসলে দেশে দুরূদের ব্যাপারে তো হাদিস আছে। আছে তো, ব্যক্তিগত কিন্তু ওটা আপনি বেশি করে, আজকে জুমার দিন ছিল, খুব বেশি করে পড়েন, তাই না? অনবরত দুরুদ পড়েন, আপনি দোয়া করেন। সবচেয়ে বড় দোয়া কবুলের অস্ত্র হচ্ছে আপনার দুরুদ পড়া। আপনি চাইতে জানেন না, খালি দরুদ পড়েন, ওটাই আপনার যথেষ্ট হয়ে যাবে আপনার সবকিছু হাজত পূরণের জন্য। এরকম হাদিস আছে, কিন্তু পদ্ধতিতেও মিল হইতে হবে। এই যে রাসূলের আনুগত্য সাব্যস্ত হওয়ার জন্য ভালো করে মনে রাখবেন, 6টা জিনিস রাসূলের সাথে মিল হওয়া জরুরি। 6টা, কয়টা জিনিস? 6টা জিনিস। এক কি, যে ইবাদতটা খোদ জাত যেটা, যে ইবাদতের জাত যেটা করেছেন উনি, ওইটাই হতে হবে, ভিন্ন জাত হতে হবে না, ভিন্ন জিনিস হওয়া যাবে না। হ্যাঁ, না, এবং যে কারণে তিনি করেছেন কারণের সাথে মিলতে হবে, অর্থাৎ নিয়তের সাথে মিলতে হবে। নবী সাল্লাম যে নিয়তের যে কারণে করেছেন সেটা করতে হবে। এটার ব্যাখ্যা অনেক লম্বা হবে। তারপরে পদ্ধতিতে মিলতে হবে, রাসূল সাল্লাম যে পদ্ধতিতে যে আমলটা করেছেন ওই পদ্ধতিতে আপনাকে মিলাতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংখ্যা জিনিসের ইবাদত সংখ্যার দিক দিয়ে যদি হয়, তাহলে ওই সংখ্যায় মিলতে হবে, স্থানের সাথে মিলতে হবে, কালের সাথে মিলতে হবে, যেগুলা স্থান কাল পাত্র কেন্দ্রিক হচ্ছে ইবাদত। তাছাড়া যতই আপনার মন ভালো লাগুক, হ্যাঁ, যে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, হ্যাঁ, ওইটা আপনি পড়বেন, সেটা হবে না। যেমন 6 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ পড়লে হবে? কেন হবে না? অথচ নামাজ সূরা, রুকু, সিজদা, তারপরে কত কি, তা ওটা হবে না কেন? কুফরি হয়ে যাবে না ওটা? কোন নামাজে তো পড়ছে। ওই রকম দরুদ সালাম হোক, দোয়া জিকির হোক, সিয়াম হোক, যে সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, শেখান নাই, যে জিকিরটা, ওইটা আমি করলে ঠিক ওই রকমই বেদাত হবে, যেরকম 6 ওয়াক্ত নামাজ পড়লে বেদাত হবে। বুঝে আসছে? ধন্যবাদ। খুশির বিষয়ে আমরা কি করতে পরে খুশি, যেমন মনে করেন একটা কিছু হাসিল করলাম, জি, তার একটা ভালো চাকরি হয়েছে, জি, বা তার একটা, তখন আপনি কি করণীয় আছে সে বলবেন। শুনেন, ঘটনা হলো দোয়া করা যে একটা ইবাদত, এটা তো আমরা জানি নাকি জানি না? দোয়া করা কি ইবাদত। আর এই দোয়া যে আল্লাহর কাছে বেশি করবে, আল্লাহর কাছে বেশি চাইবে, আল্লাহ তাআলা তার বেশি খুশি হবে। আর যে চাই না, তার উপর আল্লাহ নারাজ হন। তাহলে দোয়া যে একটা ইবাদত, এটা তো সবাই জানি নাকি? হ্যাঁ, কিন্তু নামাজের পরেই সম্মিলিত মুনাজাত করতে হবে বলছে। কেন নিষেধ করেন? রাসূল করেন নাই, রাসূল জীবনে সম্মিলিত মুনাজাত করেন নাই, সাহাবাগণ করেন নাই, এই জন্য। কিন্তু দোয়া কি আপনাকে নিষেধ করা হয়েছে? সালাম ফিরানোর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি সূরা ইখলাস যদি পড়ে, সে জান্নাতি, দুনিয়াতে সে জান্নাতি। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, একটা 34 বার পরে, আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার জীবনে সমস্ত গুনাহ মাফ করে, যত বড় গুনাহ হোক না কেন, যত বেশি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দোয়া তো করবেন, কিন্তু পদ্ধতিটা কি? রাসূলের উপর দরুদ পাঠ করবেন। দরুদ পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উৎসাহ দান করেছেন, এবং রাসূল বলছেন কেউ যদি শুধু আমার উপর দরুদ পড়ে আর যদি জীবনের জন্য না যদি চায়, আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাইলে যত দিবেন, আমার উপর দরুদ পড়লে তার চেয়ে বেশি দান করবেন। চাই না, শুধু দরুদ পাঠ করছে, ফজিলত আছে, কিন্তু পদ্ধতিটা কি? ঠিক আছে, এবার শেখের কাছে যাব। তবে একটা প্রশ্ন,
হাত উঠাবেন যিনি পারবেন, 2টা পুরস্কার আছে। আমি একটা প্রশ্ন করবো। হাত উঠাবেন না, এসে একটা পরে প্রশ্ন করবেন। আমি আগে আমার প্রশ্ন সারি নেই। 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নির্ভরযোগ্য যে তার জন্ম তারিখ, হাত উঠাবেন, সেই তারিখটা রাহিকুল মাকতুমের লেখক শেখ সফিউর রহমান মুবারক, আমাদের শেখের উস্তাদ, তাই না? আমার শেখের উস্তাদ শেখ সফিউর রহমান মুবারকপুরী যেই কিতাবটা লেখে, তিনি সেই অনেক পুরস্কার পেয়েছিলেন সৌদি সরকার থেকে। আগে হাত উঠেছেন, তাহলে আপনাকে উত্তর দিতে পারবেন না, বুঝা গেছে? এবার হাত উঠাবেন, শেখ যাকে চয়ন করবেন তিনি দিবেন। যদি উত্তর না দিতে পারেন, ভুল উত্তর দেন, তাহলে আপনি বাদ। যদি উত্তর না দিতে পারেন, ভুল হয়, সময় ক্ষেপণ করলে এই জন্য 13 রিয়াল জরিমানা। ঠিক আছে? হাত উঠাবেন, যে এবার হাত উঠান যে শেখ সফিউর রহমান মুবারকপুরী রাহিকুল মাকতুমে বলছেন সবচেয়ে নিকটতম নির্ভরযোগ্য যেটা তারিখটি, সেই তারিখটা কোন মাসের এবং কোন দিন এবং কোন তারিখ। শেখ একজন দেখেন, একজন নতুন নতুন দেখেন, কই নতুন, সব পুরাতন গুলি তো দেখি। পুরাতনেরই নতুন দেখেন আর কি। আচ্ছা, হ্যাঁ, পিছন থেকে, হ্যাঁ হ্যাঁ। পিছনে কে? হ্যাঁ, আপনি জি বলেন। 12 রবিউল আওয়াল, 12 রবিউল আউয়াল কোন দিন? সোমবার। কোন মাসে? রবিউল আউয়াল মাস। 13 রিয়াল জরিমানা হয়েছে, উনি নিবেন আপনার কাছ থেকে। এবার হাত উঠান, বসেন 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 বসেন। আচ্ছা বলেন। রবিউল আওয়াল মাসের 9 তারিখ সোমবার। 9 তারিখ সোমবার, জি, পুরস্কার দিয়ে দেন। আচ্ছা, একসাথে আরেকজন। আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে যদি রবিউল আউয়ালে যদি সবচেয়ে বড় কি হয়, ঈদের বড় ঈদ হয়, রাসূল বলছেন 2টা, আমরা বললাম 3টা, এবং 3টার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই ঈদ, তাহলে এই ঈদের নামাজ কোথায় পড়বেন? এর উত্তর দিবেন। মসজিদে নাকি ঈদগাহ ময়দানে? হাত উঠান। মসজিদে। কেউ তো দিয়েছেন উত্তর সঠিক হয়েছে, 26 রিয়াল জরিমানা। 26 রিয়াল জরিমানা। এবার হাত উঠান আরেকজন। না, হাত উঠাবে লাগে, হাত উঠান। হ্যাঁ, হাত উঠান। হ্যাঁ, ঈদগাহে আপনার 52 টাকা জরিমানা। না না, হাত উঠান। শেখ একজন দেখেন, হাত উঠান আগে বলেন। একবার নাকি? হ্যাঁ, আপনি বলেন দেখি পিছনে। হ্যাঁ, জি জি থামেন, কথা বলেন নাকি? জি জি। কেন নামাজ আবার পড়তে আবার আপনি কেন? বাধা দিবেন কেন? বেদাত আসেন, আসে দুইজনই আসেন, দিয়ে দেন শেখ। মানে নামাজই তো হয়, তারাও নামাজ পড়ে না। জি, তারাও কি ঈদের নামাজ পড়ে না? ঈদ করে নামাজ পড়ে ফিতর না। হলেও নামাজ আছে, ঈদুল আযহা হলেও নামাজ একটা আছে। প্রশ্ন আমি খাবার দিই। হ্যাঁ, তো ঠিক আছে, নিয়ে নেন। আচ্ছা, হ্যাঁ, খাবারের অর্ডার আসতে আসতে আপনারা প্রশ্ন করতে পারেন। আর কার কোন প্রশ্ন? হ্যাঁ বলেন, মৌলানা বলেন। হ্যাঁ, একজনের দাড়ি আছে, জুব্বে আছে, একেবারে অনেক ভালো, নিয়মিত নামাজ কালাম পড়ে, কিন্তু কোরআন শনি না। আর একজন ফাসে, কিন্তু কোরআন শনি। ইমামতি কে করছে? ওই তো মাশাআল্লাহ খায়রান, সুন্দর প্রশ্ন করেছেন। বেশভূষা, দাড়ি সব ঠিক আছে, প্যান্ট বা পায়জামা উপরে আছে টাকনুর, কিন্তু কোরআন শুদ্ধ না। আর একজন আছে টাকনুর নিচে প্যান্ট, দাড়ি নাই, কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু যেটা বলেছে সেটা, সে যেহেতু মুমিন, হ্যাঁ, তার নামাজ শুদ্ধ, তার নিজের নামাজ শুদ্ধ। আর রাসূল সাল্লাম বলছেন যে সে ইমামতি করবে যে আকরাও কুম বিকিতাবিল্লাহ, হ্যাঁ, তো যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর বা বেশি ভালো পড়তে জানে, তো উনি ইমামতির যোগ্য। আর যদি মনে করেন সূরা ফাতিহায় আনামতর জায়গায় আনামতা বলে ফেলে, হ্যাঁ, হাকে হা বলে ফেলে, ওটার চেয়ে এটা হালকা। হ্যাঁ, কোরআন আগে, কোরআন শুদ্ধ থাকতে হবে, ওকে অগ্রাধিকার। আর অন্য আমলের দিকে দেখার দরকার নাই তার, সে মুসলমান থাকলেই হবে। ঠিক আছে, আর কার? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ,
যেহেতু মনে করেন এই নামাজের ভিতরে বাইরে 13 করে এর ভিতরে 17 কথা আছে, হ্যাঁ হ্যাঁ টাকটার নিচে নামাজ কাপড় থাকলে নামাজ পড়লে কি নামাজ হবে? ওটা তো আমি বলে ফেলেছি। হ্যাঁ এটা বলা হয়েছে। জায়গাটা হবে কিনা? আল্লাহর রহমত, যেটা হাদিসটা ও যে বিশুদ্ধ সূত্রে আসে নাই, হ্যাঁ, তাহলে নামাজ হয়ে যাবে। সে গুনাহগার হবে, কিন্তু হ্যাঁ। নামাজ না হওয়ার তো কোনো মাসলে আসে না। ফরজ ফরজ হইছে। কি কোনটা ফরজ তোর? এটা পড়ো। সতর নামাজের ভিতরে বাইরে 13 ফরজের ভিতরে 17 আছে। ও সতর যদি থাকা ফরজ যেটা, ওটা তো থাকতেই হবে। এটাই ওই খোলা অবস্থায় পড়লে তো তার ইচ্ছা করে আছে, কাপড় আছে, এমতো অবস্থায় সতর খুলে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। সতর কি? সতর্কটা হলো কাপড়। ও সতর বলতে যেটা বুঝেছে নাভি থেকে হাঁটু। একজন স্বাধীন পুরুষের সতর্ক করতে পারে। হ্যাঁ, তো যদি তার কাপড় থাকা অবস্থায় যদি নাই, কিচ্ছুই নাই, এমন পরিবেশে আছে, ওইটুকি তার আছে, হাফ প্যান্টটাই আছে, আর কিচ্ছু নাই, ওই অবস্থায় নামাজ হবে। কিন্তু যদি তার সামর্থ্য আছে, এমন অবস্থায় নামাজ হবে না, সতর না থাকলে। আর আমি বলি না, রাসূলের সুন্নাহ সুন্দর আছে। হ্যাঁ। সতর তো পুরোটা সতর না। হুম, সতর যেটা ঠিক আছে, এটা 17 না থাকলে কি নামাজ হবে? সতরই না। ও তো সতর বলতে যে নাভি থেকে হাঁটু, নাভি থেকে হাঁটু হাঁটু নিচে এটা আপনাকে ঢাকতে হবে। এটাই বলতেছে। কাপড় থাকলে আপনাকে ঢাকতে হবে। ডাক্তার কাছে গেছে তো সতর ওটা হ্যাঁ দিছে। হ্যাঁ। আল্লাহ রাসূলের মৃত্যুর পর 3 দিন কেন লাশ থাকলো? হ্যাঁ, ওটা ওই যে খলিফা নির্বাচনের বিষয়ে ওটা সমাধান হওয়ার পরে তাকে দাফন করা হয়েছে। এটা খলিফা, শাসক, আমিরের গুরুত্ব এখানে বোঝা যাচ্ছে, যে কত শাসকের কত বড় গুরুত্ব। শাসকবিহীন থাকে না রাষ্ট্র, এটা একেবারে বিপজ্জনক। তো শাসক বা খলিফা নিয়োগের পরে তাকে দাফন করা হয়েছে। হ্যাঁ ভাই, আর কারো? আমি প্রশ্ন করব, ঠিক আছে, আলোচ্য বিষয় থেকেই করা হোক। হ্যাঁ, আর উত্তম পাবেন প্রাইজ, জাযাকাল্লাহ খায়রান। ঠিক আছে, আর চার উত্তম আছে? না, অনেকে প্রাইজের আশা করে, ধরেন না। তো ও প্রাইজ পেলে কিন্তু ওইটা পাওয়া যায় না, প্রাইজ হলে। তো বলছিলাম যেটা, তো হ্যাঁ, এখন বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা এইভাবে ভাগ, এটার হুকুম কি? আমি একজন শাইখের ফতোয়া নকল করেও বলেছি, যে আপনি বলেন।